ছুরির নিচে লোহা লাগানো হয়েছে তাই ছুরি কাজ করে না, কথা মিথ্যে। চোখে যেন দেখে ভালোবাসা না জন্মে তাই ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় লাগিয়েছে, এগুলো সব ডাহা মিথ্যা কথা, ইতিহাস, এগুলো মানুষের বানানো। বাপ বেটা একমত, দেখে কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। আর আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে বাস তুমি কাটবা না, কিয়ামত পর্যন্ত ছুরি যদি আর ঘষতে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ হবে না, আল্লাহ বলে দিয়েছে। জড় বস্তু আল্লাহর কথা মানে, মানুষ মানে না, মানুষ নিমুখ হারাম আদম সন্তান সেটা ভিন্ন কথা। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে দেখেন ছুরি কাজ করে না। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বলছেন আগুন কোন বর্তাম সালামা, ঠান্ডা বাস শীতল হও, ইব্রাহিম জ্বলে যায় না যেন। এই যে আগুন কথা শুনে ঠান্ডা হয়ে গেছে। ওই যে এক লোক 99 লোককে হত্যা করার পরে জিজ্ঞাসা করলো বাঁচার পথ, তো বললো বাঁচার পথ আবার 99টার পরে না, তাহলে তাকে আর রেখে কি হবে, তাকে মরলো 100টা, বাঁচার পথ ওই যে গ্রামে যাও। তো গ্রামে যাওয়ার সিদ্ধান্তে সময় শেষ, যাওয়ার চেষ্টাটা দেখালেন আল্লাহকে যে আমি তো খুঁজছিলাম পথ। তো 2 দল ফেরেশতা আসলো, মেপে দেখো কত দূর গেছে। আল্লাহ মাপতে লাগিয়ে এই গ্রামকে বলছে যে পিছে হটো, আর ওই গ্রামকে বলছে আগাও। এই যে পিছে হটে গেল, আগে বেড়ে গেল। জড় বস্তু আল্লাহর কথা মানে। একটা লোক নিজেকে খুব পাপী মনে করে ছেলেরাকে বলল দেখো বাবা আমি বড় পাপী, আল্লাহ আমাকে ধরতে পারলে সবচেয়ে বেশি শাস্তি দিবে, অতএব তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও, পানিকে বললেন ছাই জমা করে দাও, দিল। তারপরে আল্লাহ বললেন কেন এটা করলে? বলে তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। ঠিক আছে আমার ভয়ে করেছো, তোমাকে ক্ষমা করে দিলাম। সব বুখারী মুসলিমের হাদিস। দেখেন জড় বস্তু আল্লাহর কথা মানে, ছুরির নিচে লোহা লাগাতে হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন কাটবা না, বাস। এতে জড় বস্তু আল্লাহর কথা মানে। আদম সন্তান নিমুখ হারাম মারামারি করে, হইচই করে, কেসকামার করে, দাঙ্গামা হাঙ্গামা করে, শয়তানি করে, জুয়াচুরি করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, জমি দখল করে, ক্ষমতা দেখায়, দলীয় দাপট দেখায়, এটাই তার জীবন। উল্টা পড়ে যাবে, জাহান্নামে যাবে, এই তো তার জীবন। সে তো বুঝতে পারছে না যে মরা কতটুকু, বেঁচে থাকা কতটুকু। পশু প্রাণীর মতো থায়, খায়, হাগে, এটাই তার জীবন। অন্যায় করে, অবিচার করে, এটাই তার জীবন। সম্মানিত দিনী ভাই বোন, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা একমত, এখানে কোনো কথা নেই। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা লাহু সাওয়ালা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সেই জন্য আমার ঈদের মাঠে না আসে। মনে হচ্ছে যে কুরবানি জরুরি, জি না, কুরবানি গুরুত্বপূর্ণ সুন্নাত, করলে বেশি নেকি, না করলে কোনো নেকি নেই। যেসব মাধ্যম দিয়ে জান্নাত কিনা যায়, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, জান্নাত পাওয়া যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। রমজানের শেষ দশক বেশি দামি না যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তো বিদ্বানগণ বলতে চেয়েছেন যে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি রমজানের শেষ দশকের চেয়ে। কেন? রমজানের শেষ দশক আছে একটা জিনিস লাইলাতুল কদর, আর যুলহিজ্জার প্রথম দশকে আছে 3টে জিনিস। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। যার কারণে যুলহিজ্জার প্রথম দশকই বেশি ভালো রমজানের শেষ দশকের চেয়ে। এত দামি যে প্রথম দশক, সবচেয়ে প্রিয় ইবাদত আমি করব কি? আমি 1 নম্বরে করব 1 থেকে 9 পর্যন্ত রোজা, সিয়াম থাকবো। 2 নম্বরে দান, 3 নম্বরে তাসবিহ তাহলিল, 4 নম্বরে জিকির আজকার। এইগুলো কাজ করে প্রথম দশককে মূল্যায়ন করব। বলছিলাম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 2টি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো শিং ওয়ালা।
নিজে হাতে করলেন, করার সময়তে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি দেখলাম তিনি তাকে ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে কুরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাম সাহাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানি কেনার জন্য বললেন, অফিরাতিন কাবশান, একটি ভেড়া কেনার জন্য বললেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়। কেন তিনি বললেন কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়? এর রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশতের স্বাদ বেশি আছে, হতে পারে। তিনি বললেন যাও ভেড়া কিনো, এমন ভেড়া যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়, মুখ কালো, পা কালো, পেট কালো।